এশিয়া কাপের জন্য হাতে আরো মাস 6 সময় থাকলেও এখনই স্কোয়াড নির্বাচনের দিকে মনোযোগী নির্বাচকরা। টি-20 ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপটা টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে নিশ্চিত করে, কেননা এই ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স কখনোই আপ টু দ্য মার্ক ছিল না। তবে টাইগারদের জন্য সাহস হয়ে দাঁড়াতে পারে গেল বছর ডিসেম্বরে উইন্ডিজকে ওদের মাটিতেই টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করাটা। টাইগার ক্রিকেটের জন্য বাড়তি আত্মবিশ্বাস হতে পারে সদ্য সমাপ্ত বিপিএল এ দেশি ক্রিকেটারদের পারফরমেন্স। গেল আসরটি সেরা 10 রান সংগ্রাহকের তালিকায় 9 জনই ছিল দেশি ক্রিকেটার। বিশেষ করে পুরো আসর জুড়ে দারুণ করেছে টপ অর্ডারের ব্যাটাররা। ওপেনিং পজিশনের জন্য বিবেচনায় রয়েছেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। বিপিএল এর এবারের আসরে তানজিদের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা। 12 ম্যাচে 485 রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন তানজিদ তামিম। বিপিএল এ তেমন ম্যাচ খেলার সুযোগ না পেলেও টি-20তে দারুণ ফর্মে রয়েছেন সৌম্য। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন। 13 ম্যাচে 338 রান করে তার দল চিটাগাং কিংসকে তুলেছিলেন ফাইনালে। টি-20তে টাইগারদের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে উইন্ডিজকে ওদের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছে টাইগাররা। অধিনায়কত্ব ছাড়ার পর দল থেকে বাদ পড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টি-20 ফরম্যাটের সাথে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না তিনি। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন সাব্বির রহমান। টপ অর্ডারে আরও দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। ফিনিশিং এর দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিক। অভিষেকের পর থেকেই ব্যাটিং এ দলের আস্থা হয়ে উঠেছেন জাকের আলী। গেল উইন্ডিজ সিরিজে সবচেয়ে বেশি রান এসেছিল তার ব্যাট থেকেই। স্পিন বিভাগে একাধিক অপশন রয়েছে টাইগারদের হাতে। মেহেদী হাসান মিরাজের সাথে থাকবেন আরেক অফ স্পিন মাহিদী হাসান। টি-20তে টাইগারদের সেরা স্পিনার হিসেবে দলে থাকবেন তিনি। গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে 8 উইকেট শিকার করেছিলেন তিনি। 2 অফ স্পিনারের সাথে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে টি-20 ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই লেগই। বোলিং এর সাথে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি। এই 3 স্পিনারের সাথে বাতি স্পিনার হিসেবে দলে থাকবেন নাসুম আহমেদ। পেস ডিপার্টমেন্ট নির্বাচন করাই সবচেয়ে কঠিন হবে টিম ম্যানেজমেন্টের জন্য, কেননা দলটিতে রয়েছে একাধিক তারকা পেসার। পেস বোলিং এ প্রথম পছন্দ হবেন তাসকিন আহমেদ। সদ্য সমাপ্ত বিপিএল এও সবচেয়ে বেশি 25 উইকেট শিকার করেছেন তিনি। ডেথ ওভারে দারুণ বোলিং এর দক্ষতায় স্কোয়াডে জায়গা পেতে পারেন হাসান মাহমুদ। এছাড়াও দলে জায়গা হতে পারে স্পিডস্টার নাহিদ রানার। অভিষেকের পর থেকেই দলের মধ্যমণিতে পরিণত হয়েছেন তিনি। ফর্মে না থাকলেও স্কোয়াডে সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান।